ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা কি করে করবেন? এক নম্বর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনস, মানে আপনি যদি স্মোকিং করেন সেটাকে বন্ধ করুন, অ্যালকোহল যদি সেবন করেন সেটাকে বন্ধ করুন, আপনার শরীরে ওজন যদি বেশি থাকে সেটাকে কমাতে হবে, তার জন্য এক্সারসাইজ করতে হবে, ডায়েট প্ল্যান ফলো করতে হবে, ওজন কমানোর জন্য দরকার পড়লে ওষুধ খেতে হবে। যদি ওজন খুব বেশি থাকে তাহলে তো ইরেকটাইল ডিসফাংশন হবে। আর আপনার ঘুম ভালো হচ্ছে কিনা সেটা এনশিওর করতে হবে। অনেক সময় ঘুমের প্রবলেম থাকলে তো ইরেকটাইল ডিসফাংশন, একটু আগে আমরা আলোচনা করলাম। স্ট্রেস, কর্টিজল শরীরে বেশি থাকলে ইনফ্লামেশন হবে, সেখান থেকে ব্লাড ভেসেলসে ক্ষতিগ্রস্ত হবে, সেখান থেকে ইরেকটাইল ডিসফাংশন হবে। সেখানে স্ট্রেস কমানো বা স্ট্রেস ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। তো লাইফস্টাইল ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট পার্ট। যদি সেডেন্টারি লাইফস্টাইল হয় তাহলে আপনাকে কিছু সময় পর পর একটু হেঁটে বেরিয়ে উঠে নিতে হবে। এছাড়া বসে আছেন তো ঘন্টার পর ঘন্টা বসে আছেন, শুধু টয়লেট পেলে উঠছেন, ব্যাপারটা যেন সেরকম না দাঁড়ায়। 2 নম্বর হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। কিছু ওষুধ আছে যেগুলো ইরেকটাইল ডিসফাংশনের জন্য ব্যবহার করা হয়। ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর এরকম গ্রুপের কিছু ওষুধ আছে, কিন্তু সেগুলো হার্ট ঠিক থাকলে একমাত্র তবেই ব্যবহার করা যায়। যাদের ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের প্রবলেম আছে সেগুলো তাহলে চিকিৎসা করতে হবে। থাইরয়েডের সমস্যা থাকলে তার ওষুধ খেতে হবে। এবং যার যদি টেস্টোস্টেরন কম থাকে সেখান থেকে যদি ইরেকটাইল ডিসফাংশন হয় তার জন্য সেটারও ওষুধ আছে, মেডিকেশন আছে, সেগুলো নিতে হবে। 3 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল থেরাপি। সেটা কাউন্সেলিং হতে পারে, সেটা সেক্স থেরাপি হতে পারে, বা সেটা অ্যাংজাইটি ডিপ্রেশনের চিকিৎসা হতে পারে। সেগুলো আমাদের না ঠিক করলে তো আমাদের ইরেকটাইল ডিসফাংশন ঠিক হবে না। সাইকোলজিক্যাল পার্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্লে করে, মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে যে ইরেকটাইল ডিসফাংশন হবে কি হবে না। কারো যদি ফ্যামিলি প্রবলেম থাকে, ম্যারিটাল প্রবলেম, তাহলে ম্যারেজ কাউন্সিলের কাছে গিয়ে সেটা আলোচনা করতে হবে। সেটা প্রবলেমটাকে খুঁজে বার করে সেটা চিকিৎসা করতে হবে আর কি, সেটাকে সলভ করতে হবে, নাহলে এই প্রবলেমটা চলতেই থাকবে। আর কিছু কিছু অ্যাডভান্স অপশন আছে, যেমন ভ্যাকুয়াম ডিভাইস আছে, পেনাইল ইমপ্লান্ট আছে, আর পেনাইল ইনজেকশন আছে। এই 3টে অ্যাডভান্স অপশন যেগুলো আমাদের ইরেকটাইল ডিসফাংশনের জন্য ব্যবহার করা হয়। যদি এগুলো ফেল করে, যে লাইফস্টাইল মডিফাই করা হলো, ওষুধ দেওয়া হলো, সেগুলো ফেল করছে, তখন এগুলো ট্রাই করা হয়। সেগুলো অনেকটা অ্যাডভান্স ব্যাপার। 4টে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে বলতে চাই, যেটা আপনার ইরেকটাইল ডিসফাংশন থাকলে আপনারা মাথায় রাখবেন। 1 নম্বর, ইরেকটাইল ডিসফাংশন থাকলে হার্টের প্রবলেম থাকতে পারে। সুতরাং ইরেকটাইল ডিসফাংশনের জন্য যে ওষুধগুলো বাজারে অনেক সময় ওভার দ্য কাউন্টার কিনতে পাওয়া যায়, সেগুলো আপনার হার্টের প্রবলেমকে বাড়িয়ে দিতে পারে বা কখনো কখনো ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। 2 নম্বর, সেলফ মেডিকেশন কখনো কখনো আনসেফ এবং ডেঞ্জারাস হতে পারে। 3 নম্বর, ইরেকটাইল ডিসফাংশন থাকলে তার একটা প্রপার ইভ্যালুয়েশন করতে হবে, কি কারণে হচ্ছে। আপনার অন্য কোনো অসুখ নেই তো, বা আপনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নেই তো, সেটা আগে থেকে ইভ্যালুয়েট করতে হবে। 4 নম্বর, যত তাড়াতাড়ি এর চিকিৎসা শুরু করা যাবে এর আউটকাম তত ভালো হবে। যত দেরিতে আপনি চিকিৎসা করবেন তত আউটকাম খারাপ হবে। ওভারঅল স্টাডিতে দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশন হলে কখন ডাক্তারের কাছে যাবেন, যদি 3 মাসের বেশি ইরেকটাইল ডিসফাংশন থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, থাইরয়েডের বা কোনো ক্রনিক অসুখ থাকলে ইরেকটাইল ডিসফাংশনের সাথে, তাহলে দুটোরই একসাথে চিকিৎসা করতে হবে। আর 3 নম্বর, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইরেকটাইল ডিসফাংশন। কারো যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে, সাইকোলজিক্যালি তিনি ফিট আছেন কিনা, তার কোনো মানসিক অসুখ তৈরি হচ্ছে কিনা, বা মানসিক অসুখ আছে কিনা, বা মানসিকভাবে তিনি সুস্থ কিনা, সেটা ঠিকঠাকভাবে দেখা দরকার। মোটামুটি ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আজকে আমাদের একটা আলোচনা হলো। যে প্রশ্নগুলো আপনাদের মনে থাকে সবটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।